সোমবার দিবাগত রাতে ডাকাতির খবর পেয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের তাড়া করা হয়। এ সময় ডাকাতদের আক্রমণে আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, কপালে গুলি ও গলায় ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান লেফটেন্যান্ট তানজিম। মঙ্গলবার বিকেলে তরুণী সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার থেকে হেলিকপ্টারে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। টাঙ্গাইল সদরের হেলিপ্যাডে পৌঁছানোর পর মরদেহ ফ্রিজিং গাড়িতে সদর উপজেলার করেরবেতকা গ্রামে নেওয়া হয়। বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা, ভাইকে হারিয়ে পাগলপ্রায় বোন। বাদজোহর টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালি মাদ্রাসা মাঠে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের জানাজা হয়। হাজারো মানুষ এতে অংশ নেয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন তানজিম সারোয়ার নির্জন। তরুণী সেনা কর্মকর্তা হত্যায় জড়িতদের বিচার চেয়েছে তার পরিবার। আমার ছেলে একটা আমার রত্নগর্ভ সন্তান ছিল, অবশ্যই বিচার চাই। আর আমাদের বাচ্চারা যারা অন্য জায়গায় আছে, এই আর্মিতে আছে, তারপরে ক্যাডেটে আছে, এদের হলো বের হওয়ার পরে এরা যে ভার্সিটিতে পড়াশোনা করে, এদের জন্য নিরাপত্তাটা দেয়। তানজিমের সাহসিকতার প্রশংসা করে তার হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ঘাটাইল এরিয়ার 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন মোহাম্মদ মাসিহুর রহমান। সাহসী ছেলে, সেখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে দূরে চলে গিয়েছিল। চলে যায় যখন চাকরি ধরেছিল, তখন যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করার সঙ্গে। তানজিম হত্যার ঘটনায় ডাকাত দলের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।